সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। শাকিল, এতক্ষণ নিশ্চয়ই আপনি আমার সহকর্মী সবুজের কাছ থেকে জেনেছেন যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদের এখানে আশাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন, একরকম অবরুদ্ধ অবস্থা কিংবা শিক্ষার্থীদের সাথে বসে একটা আলোচনায় তারা আছেন। আমি দাঁড়িয়ে আছি ঠিক যেই ভবনটিতে এই প্লেনটি আছড়ে পড়েছে এবং ভস্মীভূত হয়ে গেছে, সেই ধ্বংস হয়ে যাওয়া ভবনটির সামনে। আমি আপনাকে মূলত ক্যাম্পাসের পরিবেশটা আজকে জানাতে চাই। বিশাল একটা সবুজ মাঠ, যে মাঠে মুখরিত থাকতো শত শত শিশু কিশোরের পদচারণায়। স্কুল থেকে কলেজ পর্যন্ত সকল শিক্ষার্থীর কলকাকুলিতে একটা দারুণ হৈহুল্লোর পরিবেশ তৈরি হতো। আজকে কিন্তু পরিস্থিতি যতটা শান্ত ততটা আবার থমথমে, কেননা এখানে অনেককে দেখা যাচ্ছে, বিশেষ করে অভিভাবককে দেখা যাচ্ছে যারা এই পরিস্থিতিটাতে ক্ষতিগ্রস্ত হননি সরাসরি, অর্থাৎ তাদের সন্তান সন্ততি হয়তো যাদের অক্ষত রয়েছেন তাদের অনেকেই এসছেন এই কি হয়েছিল দেখবার জন্য। একই সাথে অনেক উৎসুক মানুষ এসেছেন। এখনো আমরা কাউকে কাউকে পেয়েছি যাদের সন্তান নিখোঁজ আছে। একই সাথে এখানে শিক্ষার্থীরা কিন্তু আজকে কোনো ক্লাস নেই, পরীক্ষা নেই, তারপরে অনেক শিক্ষার্থী এসেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত যে 10তলা ভবনটি, এই 10তলা ভবনের অপোজিটে যেই ভবনটি বিধ্বস্ত হয়েছে তার সামনের যে মাঠটি, এর ঠিক বিপরীতে আছে মাইলস্টোন প্রিপারেটরি স্কুল, যেখানে ক্লাস কেজি থেকে প্লে গ্রুপ থেকে ক্লাস 2 এর বাচ্চারা পড়ালেখা করে। আর যেই ভবনটিতে প্লেনটি আছড়ে পড়েছে সেটি ছিল 2 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমি যখন কথা বলছি আপনি দেখবেন এখানে একটু পরপর কিন্তু এয়ারপ্লেন চলে যাচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটিতে মাইলস্টোন কলেজ অবস্থিত এটি একটি প্লেনের নিয়মিত রুট। অর্থাৎ আমি গত 2 ঘন্টা এখানে এসেছি, 2 ঘন্টা অন্তত 15 থেকে 20টি এয়ারপ্লেন এদিক থেকে যাতায়াত করতে দেখেছি। সুতরাং এই এতদিন হয়তো এটি তাদের কাছে উপভোগ্য ছিল, কিন্তু আজকে যখন এই বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার পর যখন নিয়মিত প্লেনগুলো যাওয়া আসা করছে সেটিও তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি করছে। সে কারণে এই ক্যাম্পাসটি এখান থেকে স্থানান্তরিত হবে, নাকি প্লেনের রুটটি বদলে অন্য কোথাও নেওয়া যাবে, নাকি যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলে সেটি নিয়ে নতুন করে কোনো কিছু ভাবা যাবে, এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক ক্ষোভ প্রকাশ করছেন, আন্দোলন করছেন। বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা তাদের নিহত ভাই বোনদের জন্য যারা দায়ী তাদের বিচার চাইছেন। তো ক্যাম্পাসের পরিস্থিতি আপনাকে দেখায়, এখানে একটি মিছিল চলছে, শিক্ষার্থীরা স্লোগান তুলছে, যারা এখানে সরকারের কর্তা ব্যক্তিরা এসেছেন তাদের প্রতি এক ধরনের ক্ষোভ তারা প্রকাশ করছেন, কেননা তারা মনে করছেন যে তাদের এই যে ঘটনাটি যে ঘটেছে এটি শুধু নিছক দুর্ঘটনা নয়, বরং এর পেছনে দীর্ঘদিনের হয়তো কোনো খেয়ালিপনা কিংবা অনিয়ম আছে কিনা সেটি তারা তুলে ধরার চেষ্টা করছেন, এবং যথাযথ তদন্ত সাপেক্ষে এই পরিস্থিতি ভবিষ্যতে যেন আর না ঘটে সেরকম শক্তিশালী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এখানে শিক্ষার্থীরা এক ধরনের দুহধ্বনি দিচ্ছেন সরকারের যারা কর্তা ব্যক্তি এসছেন তাদের উপর। আমরা এই ধরনের যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটলে এই ধরনের চিত্র দেখতে পাই। আসলে তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের যে দেনা, সেই দেনা তো সহজে শোধ হবার নয়। এই ক্যাম্পাস আবারও কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে শিক্ষার্থীদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তারা সেটি নিয়ে ভীষণ সন্দিহান। এবং এই স্কুলটিতে এমন একটি জায়গায় অবস্থিত, কিছুক্ষণ পরপরই এখানে খুব জোরালো শব্দ করে বিমান চলাচল করে, ফলে এমনিতেও কিন্তু শিক্ষার পরিবেশ এখানে বিঘ্নিত হয়। কারণ যখন শিক্ষার্থীরা ক্লাসে মনোনিবেশ করেন তখন একটু পরপর যখন প্লেন চলে যায় এমনিতেই কিন্তু একটা বড় ধরনের শব্দ দূষণ এখানে তৈরি হয়। ফলে এই পুরো ব্যবস্থাটাকে কিভাবে ঢেলে সাজিয়ে একটা নিরাপদ পরিস্থিতির দিকে নেওয়া যায়, নিশ্চয়ই সেটির দিকে কর্তৃপক্ষ ভাববে বলে এখান থেকে দাবি জানানো হচ্ছে। শাকিল, মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাকসুদুন নবী যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে।